আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন বর্ষাকাল চলছে, তাই বিশেষ একটি গুরুত্বপূর্ণ সাদাকাতুল জারিয়া সম্পর্কে আলোচনা করব, আর তা হলো বৃক্ষরোপণ। আমরা অনেকেই জানি না বৃক্ষরোপণ কত বড় একটি মহৎ কাজ, সওয়াবের কাজ, সাদাকার কাজ। এই জন্যে আমরা সে কাজে তত বেশি অগ্রসর হচ্ছে না। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বৃক্ষরাজি, তৃণলতা, তরুলতা সম্পর্কে আমাদেরকে অভিহিত করেছেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এটি বিরাট বড় এক নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টির পানিতে মৃত জমিন আবার জীবিত সজ্জীবিত হয়ে যায়। সে বিষয়টিকে আমাদের জন্য বিরাট বড় এক নিয়ামত উল্লেখ করেছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়। আমরা যদি হাদিসের দিকে তাকাই, বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন কোনো বীজ বপন করে, কোনো বৃক্ষ রোপণ করে, আর সেই বীজ থেকে যখন ফসল হয়, আর গাছ থেকে যখন ফল হয়, আর সেই ফল এবং ফসল পশু পাখি, মানুষ, কীটপতঙ্গ যখন আহার করে, রোপণকারীর জন্যে তা সদাকা হিসাবে গণ্য হয়। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কিয়ামত পর্যন্ত রোপণকারীর জন্যে সদাকা হিসাবে গণ্য হবে। অর্থাৎ সেই গাছ যতদিন থাকবে, গাছ থেকে ফল হবে, ফলের ভিতরে বীজ থাকবে, সে বীজ থেকে আবার সেরকম গাছ হবে, অন্যজন হয়তো গাছ রোপণ করবে, সেই গাছের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই প্রথম রোপণকারী সাদাকা হিসাবে তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। এই জন্যে আমরা পরিবেশের জন্যে, অন্যের জন্যে, নিজের জন্যে আমরা গাছ রোপণ করব। সেই গাছ আমরা দুনিয়ার ফল, ফুল এবং উপভোগের সাথে সাথে আখিরাতের জন্যে সাদাকাতুল জারিয়ার কাজে শরীক হওয়ার জন্য আমরা গাছ বেশি বেশি রোপণ করব ইনশাআল্লাহ। বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস থেকে আমরা বিশেষভাবে জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামা ওয়াফি ইয়াদিহি ফাসিলাতুন ফালিয়াগরিসহা। অর্থাৎ কেউ যদি দেখে কিয়ামত সংঘটিত হতে, আর তার হাতে যদি একটি চারা থাকে, গাছের চারা, সে যেন ফালিয়াগরিসহা, সে যেন সেই গাছটি রোপণ করে। অর্থাৎ একদিকে কিয়ামত হতে যাচ্ছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হাতে যদি চারা থাকে, বীজ থাকে, সেটি বপন করো, সেই গাছটি রোপণ করো। কতটুকু গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা গাছ বেশি বেশি রোপণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গাছ পরিবেশের জন্যে, গাছ মানুষের জন্যে কতটুকু উপকারী, ফল ফুল কাঠ সহ তো আমরা পাই, তার পাশাপাশি আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন আমরা গাছ থেকে গাছ ছাড়ে। আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস যেটা ত্যাগ করি, যা বিষাক্ত, তা গাছ গ্রহণ করে। অর্থাৎ গাছ আমাদের এমন বন্ধু, আমাদের ক্ষতিকর জিনিসটি তারা গ্রহণ করে, আর আমাদের জন্য যা উপকার তা গাছ আমাদেরকে দান করে। এই জন্য বলা হয় পরিপক্ক পূর্ণ একটি গাছ 10টি এসির সমপরিমাণ শীতল করে পরিবেশকে, বাতাসকে। এমনকি 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটি গাছ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্যে আমরা যদি পরিবেশ সুন্দর করতে গাছ বেশি করে লাগাই, তাহলে আমাদের সেই তাপমাত্রা, পরিবেশ, কীটপতঙ্গের জন্যে, পশু পাখির জন্যে, মানুষের জন্যে উপকার হবে। আর আমরা সাদাকা হিসাবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়েও আমাদের আমলনামায় পেতে থাকব, আমাদের আমলনামায় লেখা হতে থাকবে। আমরা অযথা কোনো গাছ কাটব না, পরিবেশের ভারসাম্য নষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারেও একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আবু দাউদ শরীফে এসেছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতাআ সিদরাতান সাওয়াবাল্লাহু রাসাহু আলান নার, অর্থাৎ কেউ যদি বড়ই গাছ কর্তন করে কেটে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞাসা করেছিলেন এই হাদিস সম্পর্কে। তিনি বলেছেন যে হাদিসের শব্দাবলী সংক্ষিপ্ত হলেও তার অর্থটা ব্যাপক রয়েছে। অর্থাৎ নাহকভাবে যদি কেউ গাছকে অহেতুক কর্তন করে কেটে ফেলে তাহলে সেটা গুনাহের কাজ হবে। আর মরুভূমির মধ্যে যদি মালিকানাধীন কারো মালিকানাধীন না হয়, মরুভূমিতে পথিক মানুষ পশু পাখি বিশ্রাম গ্রহণ করে এমন গাছ যদি কাটা হয় তাহলে সেখানে জাহান্নামের কারণ হবে। আর কেউ কেউ অবশ্য বলেছেন সেই গাছ যদি হেরেম শরীফের মধ্যে থাকে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি উচ্চারণ করেছেন। সর্বোপরি কথা হলো যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, মানুষের অধিকার খর্ব হয়। অর্থাৎ গাছ যেহেতু পরিবেশ সুন্দর করে, মানুষের উপকার সাধন করে, সেক্ষেত্রে আমরা গাছ কাটা থেকে বিরত থাকব। আর যদি অন্যায়ভাবে গাছ কাটি সেটি আমার গুনাহের কারণ হবে। এই জন্যে আমরা গাছ কাটা থেকে বিরত থাকব, বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই মনে করি নিজে যদি না খেতে পারি তাহলে গাছ লাগাবো কেন। যেমন আমাদের অঞ্চলে একটি কথা প্রসিদ্ধ রয়েছে যে তাল গাছ লাগাইলে যে রোপণ করে লাগায় সে খেয়ে যেতে পারে না। আসলে আমি খেতে পারলাম কি পারলাম না সেটা আমার দেখার বিষয় নয়, কারণ দুনিয়াতে তো উপকার হবেই, পাশাপাশি আখেরাতে সেই গাছ তো সাদাকাতুল জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবো। এ সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে তিনি বলেন যে আমি গাছ রোপণ করতেছিলাম, এমত অবস্থায় এক লোক এসে জিজ্ঞাসা করলো, আপনি বৃদ্ধ মানুষ, আপনি গাছ রোপণ করছেন, আপনি কি খেয়ে যেতে পারবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি তিনি বলেছেন যে কোনো মুসলমান যখন কোনো ফসল বনে কোনো গাছ রোপণ করে আর সেই গাছ থেকে আর ফসল থেকে পশু পাখি জীবজন্তু যদি আহার করে তার রোপণকারীর জন্য সদাকা হিসেবে গণ্য হবে। তাই শুধু দুনিয়ার লাভ তো আছেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গাছ রোপণের পাশাপাশি আখিরাতে গাছ রোপণের কথাও তিনি উৎসাহিত করে গিয়েছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে গাছ লাগাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। আবু হুরায়রাকে বললেন, তুমি কি লাগাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তিনি বললেন, আমি গাছ লাগাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি কি এর চেয়ে উত্তম গাছের কথা বলবো? তখন তিনি বললেন, হ্যাঁ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ো তাহলে প্রত্যেকটি কালিমার শব্দের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতে একটি করে গাছ রোপণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্যে গাছ আমাদের বন্ধু, পরম বন্ধু, যা গাছ আমাদের ক্ষতিটাকে সে বহন করে, তাকে রিফাইন্ড করে, আবার আমাদেরকে পরিশোধিত করে, আমাদেরকে অক্সিজেন দান করে। কত বড় বন্ধু, আর সে ভালো জিনিসটা আমাদেরকে দান করে। এই জন্যে আমরা সবাই মিলে যে যেখানে যার যতটুকুই জায়গা আছে ওখানে আমরা গাছ রোপণ করবো ইনশাআল্লাহ।